এই রুহি, তোরা খেলতে থাক, আমি বাড়ি থেকে আসছি। আমার না খুব পানি পিপাসা পেয়েছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। এই যে মা, শুনছো? এই রাস্তাটা ঠিক কোথায় গেছে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না। এই রাস্তাটা সোজা মণিপুর বাজারে উঠেছে। তা আপনি কোথায় যাবেন? আমি সেই মণিপুর বাজারে যাব, সেখানে আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান, আমি বাড়িতে গেলাম। আচ্ছা ঠিক আছে, কোনো একদিন তোমার সাথে আবার দেখা হবে। হ্যাঁ। আরে বুড়োটা কি পাগলের মতো বকছে? আমার সাথে আবার দেখা হবে মানে? আচ্ছা, আমি গেলাম এখন। মা, ও মা, বাড়িতে আছো নাকি? আমাকে একটু পানি দেবে? এই পেতনি, সারাদিন তোর কি আর ঘোরা সারা কাজ নেই? সেজে ঘুরবি আর মাকে এসে কাজ বলবি? দেখো না মা, আমি খেলে এসেছি, তোমার কাছে একটু পানি চেয়েছি, তাই ভাইয়া আমাকে পেতনি বলছে। তোদের কি সারাদিন ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? তুই দাঁড়া মা, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। এই নে, পানি খা। হে মা, তোর কি হলো রে জুহি? ওঠ মা, ওঠ। বোন, এই বোন ওঠ না। তোর আবার কি হলো? ওঠ না বোন, তোর সাথে আমি আর দুষ্টুমি করব না। মা, তুমি বোনের কাছে বসো, আমি এখনই ডাক্তারকে ডেকে নিয়ে আসি। এই ওষুধগুলো দিয়ে গেলাম, একে খাইয়ে দিও। হ্যাঁ, এটা কি রোগ তা বলতে পারছি না, তবে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, বুঝলে? আমার মেয়েটার কি হলো? আমি এখন কোথায় নিয়ে গিয়ে সুস্থ করব ওকে? মা তুমি কেঁদো না, আমি বোনকে ঠিকই সুস্থ করে তুলবো। মা জুহি, কথা বল মা, তুই কথা বল। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস মা? বাড়িতে কি কেউ আসো নাকি? দয়া করে একটু বাইরে বেরিয়ে আসবে। কি হয়েছে? কাকে খুঁজছো তুমি? আমি তোমাদেরকেই খুঁজছি। তোমার মেয়েটাকে মাটি দিয়েছো? মাটি দিব মানে? কি সব বলছেন? আর কে আপনি? তোমার বোন তো পুতুলে বন্দি, এই মেয়েটাকে নিয়ে কি করবে? কি আবল তাবল বকছো? আমার মেয়ে তো ঘরে শুয়ে আছে। শুয়ে আছে ঠিকই, কিন্তু আসলে সে পুতুলের ভেতর বন্দি আছে। তার দেহটা শুধু এইখানে পড়ে আছে। এক দুষ্টু বুড়ো তাকে জাদু করে পুতুলের ভেতর বন্দি করে রেখেছে। কি বলছেন এসব? আমার মেয়েটাকে তাহলে আমরা কিভাবে ফিরে পাবো? তোমাদের বাড়ির পাশের জঙ্গলটার গভীরে একটা গুহা আছে, ওখানেই সেই বুড়ো থাকে। বুড়োর কাছের লাঠির মাথায় একটা পুতুল আছে। ওই পুতুলের ভেতরে শুধু তোমার বোন না, অনেকেই বন্দি আছে। কিন্তু আমার বোনকে আমরা সেখান থেকে বের করে আনবো কিভাবে? ওই পুতুলটা যদি ভাঙতে পারো, তাহলে তোমার বোন তার শরীরে ফিরে আসবে, সে ভালো হয়ে যাবে। তবে ওই গুহার ভেতরে ঢুকতে গেলে তোমার সামনে অনেক বাধা বিপত্তি আসবে। আমার সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমার বোনকে ঠিকই আমি বাঁচিয়ে আনবো। আমি চললাম, ওই বুড়োর প্রাণ ভ্রমরা ওই লাঠির ভেতরেই আছে। যদি লাঠিটা ভাঙতে পারো, তাহলেই বুড়োটাও মারা যাবে। মা তুমি এভাবে ভেঙে পড়ো না,
আমি আমার বোনকে নিয়ে আসতে যাচ্ছি, তুমি ঘরে যাও। যে করেই হোক আমার বোনকে বাঁচিয়ে আনতেই হবে। ওই শয়তান বুড়াটাকে আমি তো মেরেই আসবো। অনেকটা পথ তো হেঁটে এসেছি, কিন্তু কোথাও তো গুহাটা দেখতে পেলাম না। খুব ক্লান্ত লাগছে, এখানে একটু বসে নি। ওই তো ওখানে একটা গুহা মতো দেখা যাচ্ছে। যে দেখি তো আসলে ওটা গুহা কিনা। সরে যা, আমার সামনে থেকে সরে যা, আমার পথ আটকাস না। আমার বোন ভেতরে বন্দি আছে। আমার ও আমার বোনের মাঝে যেই আসবে তাকে আজ আমি মেরেই ফেলবো। হ্যাঁ, এত মৌমাছি কোত্থেকে আসছে? এরা সবাই যদি আমাকে ধরে আমি তো আজ বাঁচবো না। আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, হতাশ হলে চলবে না। তোর তো সাহস কম নয় বাসা, আমার কাছ পর্যন্ত চলে এসেছিস। এসেই যখন পড়েছিস তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমাকে মারবার আগে তোকে 7 বার মরতে হবে, বুঝেছিস শয়তান বুড়া? আমার বোনকে তুই বন্দি করে রেখেছিস। তো দেখি ছোট্ট পুষকে ছোড়া, আজ আমি কেমন 7 বার মরি, তোর ক্ষমতাটাও আজ আমি দেখে নি। তুই এটা কি করলি? লাঠি কেন ভাঙলি? হ্যাঁ, আমাকে মেরে ফেললি। হ্যাঁ, আমার এই লাঠির কথা তোকে কে বলেছে? মরার আগে তাহলে এটাও শুনে নে, একটা বুড়ি আমাকে এই লাঠির কথা বলেছে, আমার বোনের কথাও বলেছে। এই পুতুলের মধ্যে আমার বোন বন্দি আছে। এবার আমি বাড়ি ফিরে যাই, নিশ্চয়ই আমার বোনটা সুস্থ হয়ে গেছে। মা, ও মা, কোথায় তুমি মা? তুই এসেছিস বাবা? এই দেখ, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। বোন, তুই সুস্থ হয়ে গেছিস? তোর সাথে আমি আর কোনো দিন দুষ্টুমি করব না। আমার কাছে আয় বোন। আমিও আর তোমার সাথে দুষ্টুমি করব না ভাইয়া। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, আমার মেয়েটার জীবন বাঁচানোর জন্য। কিন্তু তুমি তো বললে না যে তুমি কে? আমি ওই বুড়োটারই বউ। ওই বুড়োটা আমার সাথে প্রতারণা করেছে, আমার কাছ থেকে আমার সব শক্তি কেড়ে নিয়েছিল। পরে আমি আবার ভুল বুঝতে পেরে সবাইকে সাহায্য করছি। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমার প্রাণ বাঁচানোর জন্য। তোরা ভালো থাকিস মা, আর সব সময় দুষ্টু লোকের থেকে সাবধানে থাকবি। ওই বুড়োর সাথে রাস্তায় তোর দেখা হয়েছিল, মনে আছে? হ্যাঁ বুড়িমা, ওই লোকটাই তো আমার কাছ থেকে রাস্তার কথা জিজ্ঞেস করছিল। আর বাড়ি এসে আমি এমন অসুস্থ হয়ে গিয়েছিলাম। তুই বাড়ি আসার পরই ওই বুড়োটা তোকে পুতুলের ভেতরে বন্দি করেছিল। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। চলো, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, চলো। না বাবা, আমি এখন খাবো না, তোরা ভালো থাকিস, আমি চললাম।